বিশ্বের যা কিছু সৃষ্টি মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই উক্তিটি করেছিলেন কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই উক্তিটি করেছিলেন। তো আজকে আমি আপনাদের সাথে এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মূল ভাব। মানব সভ্যতার ইতিহাস বলে আদিকাল থেকে আজকের যে সভ্যতা, তাতে নারী পুরুষের সমান অবদান রয়েছে। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সভ্যতা সূচিত হয়েছে। সভ্যতা বিনির্মাণে কারো অবদানই কম নয়। সম্প্রসারিত ভাব। নারী এটা ও হবে, নারী ও নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সৃষ্টি হয়েছে সমাজ ব্যবস্থা। সুতরাং সমাজে নারী এবং পুরুষের অবদান সমভাবে বিদ্যমান। এই পৃথিবীতে নর এবং নারী একে অপরের পরিপূরক সত্তা। বর্তমান বিশ্বে নারীরাও পুরুষের সঙ্গে কাজ করে যাচ্ছে। নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বিভিন্ন অঙ্গনে তাদের ওপর আরোপিত দায়িত্ব পালন করছে। তাই নারীদের কর্মস্থল শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয়, বরং পরিব্যাপ্ত সমাজের সকল অঙ্গনে। কথায় আছে যে শকটের এক চক্র বড় এবং এক চক্র ছোট হয়, সে শকট অধিক দূর অগ্রসর হতে পারে না। মানে এখানে গাড়ি বোঝানো হয়েছে, মানে শকট। সে কেবল একই স্থানে ঘুরতে থাকে। অর্থাৎ যেখানে পুরুষ জাতিকে প্রাধান্য এবং নারী জাতিকে অবহেলা করা হবে, সেখানে জাতির উন্নতি বা পরিবর্তন হবে না। তাই তো কবি বলেছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। ইসলাম ধর্মে শিক্ষার সম অধিকার সম্পর্কে বলা আছে, প্রত্যেক নর নারীর বিদ্যা অর্জন করা ফরজ। উপসংহার। নারী ও পুরুষের সম্মিলিত কর্মচেষ্টায় সৃষ্ট এ সমাজের উন্নতি এবং প্রগতির জন্য পুরুষের পাশাপাশি নারীরাও সমান অংশীদার। তাই যাবতীয় উন্নয়নমূলক কার্যে নারীদের অংশগ্রহণ করা প্রয়োজন। এ ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি আপনাদের একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।